বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই করছি রান্নাটা, আমি তো জানেনই বেশিরভাগ সর্ষের তেলেই করি। এবার আলু কেটে রেখেছি, একটু আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটু তরকারি করব। জাস্ট একটু ছিল মাছের মাথাগুলো, তাই দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। সেটাই আপনাদের সাথে যেটা বানাচ্ছি সেটাই শেয়ার করছি। নুনটা পরে দেবো, দিয়ে দিলাম। নুন এখন দেবো না, একটু আলুটা একটু ছাপলে একটু হয়ে যাক। আলুটা একটু স্বাদ নিলে ভালো লাগবে। হয়ে গেছে, এবার এটাকে তুলে নিলাম। ঘরোয়া পদ্ধতিতে করছি, মারাত্মক কিছু করছি না। এই সেই তেলেই একটু জিরে ফোড়ন দিই। এবার আদা রসুন বাটা একটু বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 চামচ। অল্পই এটা, এটাও হয়ে যাক। এই যে আদা রসুনের গন্ধটা চলে গেলে এবার পেঁয়াজটা, আমি সবসময় পেঁয়াজটা খুব করে বাটি না, একটু দানা দানা রাখি, পেঁয়াজ তো গলেই যাবে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, রেডি করে রেখেছিলাম। এর মধ্যে হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, নুনটাও তাই। মশলাটা কষাবো। এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, এই 2 চামচ মতন, আবার ছোট্ট চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা খুব বুঝে শুনে দিতে হবে, কারণ মাছের মাথাতে ভেজে রেখেছি, তার মধ্যে নুন আছে, তাই জন্য অল্প একটু নুন দিলাম। এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিতে হবে, তেলটা একটু কমই আছে। এবার এই মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম।
এবার আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটা তুলে দিলাম। এর মধ্যে একটু চিনি দেবেন, তাহলে ভালো লাগবে। দেখুন অল্প চিনি। এখন এইগুলোতে এবার মাছের মাথাটা, এটা হচ্ছে সব মাছের মাথা একসাথে আমি করে দিয়েছি। মাছের মাথাটা আমি এবার এই যে বাটি ধোয়া জলগুলো সব রেডি করছি, তেলে ভর্তি। এর মধ্যে একটু সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার আমি দেখে নেব আলু সিদ্ধ। আলু তো সিদ্ধ একটু হবে, একটু জল দিয়ে দিই এর মধ্যে। এবার এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সব বাটি ধুয়ে ধুয়ে জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আসলে মাথা ছিল আপনার বোয়াল মাছের আর চিতল মাছের, সব একসাথে করে দিলাম। মাথাগুলো ফেলবো কেন বলুন, বা কাজের লোককে দেবো কেন, নিজেরাই খেয়ে নিই, তাই একটু করে নিলাম। আপনাদের সাথে শেয়ার করাও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল। এবার এটা বয়েলড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা বয়েলড হয়ে গেলে আমি রান্নাটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা প্রায় হয়ে গেছে, ঠিক আছে। এবার তাহলে শেষ করছি আমি, নূপুর। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম। এর মধ্যে আপনি গরম মশলা, ঘি দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা ডিপেন্ড আপন ইউ, আপনার উপর ডিপেন্ড করছে। আর পরিবেশনটা করে আমি দেখাচ্ছি কীরমভাবে এটাকে আপনি গরম ভাতের সাথে এটা খেতে যথেষ্ট ভালো লাগবে। কারণ প্রচণ্ড গরম পড়েছে, গ্রীষ্মপ্রধান জায়গায় থাকি আমরা, ওয়েস্ট বেঙ্গলে ভীষণ গরম, তাই আমি খুব সাধারণভাবে এটাকে রান্না করে দেখালাম। দেখুন এটা হয়ে গেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখাবে পরের এপিসোডে যে কোনো একটা ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা, পরবর্তীতে দেখা।